নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে গুগলির ঝাল। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি, একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর আলুকে সরু সরু করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর নিয়ে নিয়েছি গুগলি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এখানে 100 গ্রাম গুগলি আছে। গুগলিটা প্রথমে গরম জলের মধ্যে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। কড়াই আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গিয়েছিলো, গুগলিগুলো দিয়ে দিয়েছিলাম। গুগলিগুলো সিদ্ধ করে জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আবারও ওই কড়াইটায় ধুয়ে বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছিলো বলে আলুগুলো আমি আগে থেকে দিয়ে দিয়েছি। আলুগুলো 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আলুর সাথে একইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য পেঁয়াজ আর আলু আমি ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুগলিটা দিয়ে আবারও পেঁয়াজ আর আলুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আমি যখনই বাজার থেকে গুগলি কিনে নিয়ে আসি, গুগলি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিই। তাহলে কি হবে, নোংরা টোংরাগুলো বেরিয়ে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর গুগলি যদি না সিদ্ধ করে জলটা ফেলা হয়, সব সহ করা হয়, তাহলে কিন্তু গুগলির ভেতরে নোংরাগুলো কিন্তু যাবে না। সেই জন্য গুগলিটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিই। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজ কলিটা দিয়ে আবারও কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে এটাকে কষাতে হবে। আর পেঁয়াজ কলি দেওয়ার সাথে সাথে পেঁয়াজ কলি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছিল। 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-7 জন্য, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই শীতকালে যে পেঁয়াজ কলি দিয়ে গুগলির ঝালটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আর এইভাবে যদি বানানো হয় আরও সুন্দর লাগবে। দেখো 5 থেকে 7 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দিলাম। এবারে খুন্তিতে করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো দেখব সিদ্ধ হয়েছে নাকি। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মিট মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা চাইলে মিট মশলাটা নাও দিতে পারো, আমি এখানে সামান্য পরিমাণে একটু মিট মশলা দিলাম। এবারে খুব ভালো করে খুন্তিতে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। দেখো গুগলির ঝাল তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।